জি, এই যন্ত্রলা আমরা ঘর করতিস বা আর পাট বেচে টাকাগুলো ওর হাতে দিচ্ছি, তুমি আর মরে কারা? আমার আপার মতো নাদান ঢেকি কাটমানি খাবা মাল মরে। কথা বুঝতে পারেন? জি, আল্লাহু আকবার। 9 কাঠা জমি 10 কাঠা করে খাচ্ছ, আমিন দিয়ে মেপিছে তাও দিচ্ছে না, হয়তো এইসব মাল মরুক, এরাই মরে, এরাই কবরে কিছু পাওয়া যাবে না। কিন্তু ওলিরা, আল্লাহর বন্ধুরা কবরেও জিন্দা। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। জি, আল্লাহর কোরআন বলছে কবরে জিন্দা, আর ঢেকি বলছে না সব শেষ হয়ে গেছে। চিন্তা করতে পারেন? জি, এজন্য বলছি বাবা, খুব সাবধান। আমার একটা ওয়াজ আপনি ইউটিউবে শুনেছেন বা মাশাআল্লাহ, আমাকে অনেকে বলছেন হুজুর আপনার ওয়াজ শুনে রাতের বেলা ঘুমান, খুব ভালো। এক তো গানে ছড়াছড়ি, গান না শুনে ওয়াজ শুন, বালিশের কাছে মোবাইলটা দেখে শুনে ঘুমো। বলার কিছু নেই, যদি ওই রাতে তোমার মিনা খালাক না হয় তো বলতে পারবে ওয়াজ শুনে মরে গেছি। আর যদি গান শুনে মরো, আতালি খুলে চালাবে, পাশে কেউ থাকবে না, বউ তো ও 2 দিন চুল ছেড়বে। আর যদি শরীর ভালো থাকে, সেরকম চাকচিকো থাকে, অন্য লোক ডাকবে তুই আমার আয়। কথা বুঝলে বা? দেখছো না দুনিয়া, দেখছো না? স্বামী মরে গেছে, কবরের কাছে কাঁদতেছে, গ্রামের লোক মনে করতেছে ইরাম বউ জীবনে দেখা যায় না, আবার হাত পা কালেছে গরমের সময়, জি কবরে হাওয়া করতেছে। গ্রামের লোক বলতে ইরাম বউ তো জীবনে দেখিনি, কি বউ এত স্বামীর মহব্বত করেছিস, এত মহব্বত প্রেম করেছিস, পাকাল হাওয়া করতেছিস। ও তখন বলতে ভাই কেন করতে জানিস, স্বামীর সাথে কথা দেওয়ার ছিল, স্বামী বলেছিল আমার কবর শুকুলিতায় বে করিস, তা হাওয়া দিচ্ছি তাড়াতাড়ি যাতে শুকুল। আমার কথা বুঝতে পারিনি বা? জি, এই যন্ত্রলা আমরা ঘর করতিস বা, আর পাট বেচে টাকাগুলো ওর হাতে দিচ্ছি, তুমি জি, ও শুধু হাওয়া করবে, তোর কবর শুকবার সময় দেবে না। এজন্য বলছি বাপ ভালো হও, লাভ হবে। জি, ইউটিউবে তো আপনারা দেখেছেন শুনেছেন, আমার খাজা বাবার একটা ভক্ত ছিল, প্রত্যেক সপ্তাহে ফকির মিসকিন খাওয়াতো। জোরে বলুন, চিল্লে বলুন। আমরা ছোটবেলায় দেখেছি মানুষ মরে গেলে 4 দিনের দিন মানুষের খাওয়ায়, 41 দিনে খাওয়ায়, এখন সব তুলে দিচ্ছে, ও খাওয়াতে হবে না, খাওয়াতে হবে না। তা না খেয়ে টাকাগুলো তোর দেয়, তুই পাথরের বাড়ি করিয়ে যা। আমার কথা বুঝতে পারবি, মানুষ দুটো খাবে তার থেকে কেড়ে নিচ্ছে, খাদ দিতে হবে না। একটু খানা হতো আগে, আমরা দেখেছি একটু খানা হতো, এখন তুলে দিয়েছে, ওটা করতে হবে, কি হবে? জি, আজকে লক্ষ্য করে দেখুন, আমি খোকা ভাই হলেও তো বয়স হয়েছে একটু, বুঝতে পারছে তো, যারা বয়স্ক মানুষ বসে আছে, আমি কবিকার বক্তা বাবা, আপনাদের দোয়া, আপনাদের দোয়া। এই বলছিল এই আপনার এলাকায় আমি সাইকেল করে এসেছি বাবা, সাইকেল করে এই গোলাবাড়িতে সাইকেল করে আমার নিয়ে এসেছি। আজকালের কথা বা? জি, আল্লাহু আকবার। বলদি তখন মানুষ মরে গেলে কি একটা আনন্দ ছিল, কি আনন্দ, খানা হবে, কলার পাতা, বাচ্চারা আনন্দ করছে, এই দাউদ দিচ্ছে কলার পাতা খাবো। এখন তো কলার পাতা নেই, এখন ক্যাটারি, ডিজাইন আলাদা, খাবে কারা? ভিআইপি লোক। আরে তুই মিসকিন পাশে বস, বাইরে বাইরে যা, বাইরে যা। জি, আল্লাহু আকবার। চির আলাদা দিনকাল হয়ে গেছে বাপ। বাপের খানা করতে ভিআইপি লোক, সব চাচা করে এসে, হ্যাঁ স্যালুট জানতেছে, বাপের খানা করতেছে, ও ব্যাপারটা আলাদা। কিন্তু আগে যেটা হতো এটা না বাবা, এতে মিসকিন থাকতো, তারা দুটো খেত। এই কলার পাতা আমি নিজে খাইছি, কলার পাতা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সে কি মজা বাবা, দুটো পাতা এ করে খাওয়া। তারপর আবার এই তেঁতুলির খাটা দেবে, খাটা আলাদা। এখন সব আইসক্রিম খা, চাচা চামচে বুড়েছে ককর খাচ্ছে, তখন খাটা দিত বাবু, মজা আলাদা, খেলি তোমার হজম। এখন আর হজম আছে বাবা, খেই বেড়ি খাচ্ছে, বুঝতে গ্যাস গ্যাস।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ পড়ুন, প্রাণ খুলে পড়ুন, আমার নবীর চাঁদ। ও হালালে খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মোহাম্মদের দেনা আম্মা, আহা তোর মুস্তফারে দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরুনে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো, আমি অল্প কথা আপনাদের বুঝিয়ে দিয়ে নবীর কথার দিকে যাব। খাজা বাবার ভক্ত, প্রত্যেক সপ্তাহে এতিম মিসকিন লোকজন খাওয়াতেন, খাজা বাবার নামে খাওয়াতেন। গ্রামবাসী টিটকারি করে, ঠাট্টা করে, ব্যঙ্গ করে, বাজে কথা বলে। আজ বাপের নামে মান নামে, বাপের নামে মান নামে অনেকে খাওয়ায়, তুই মা বাপের নামে না খাইয়ে খাজা বাবার নামে খাওয়াচ্ছিস, কি পাস? ও বলে না না, যার সঙ্গে মজে মন, একটা প্রবাদ আছে, আমার খাজা বাবার সঙ্গে মন মজে গেছে। তিনি ভারতের রাজা, যার নাম খাজা বাবা। আজকের গাড়ি করে মানুষ লোক আজমির শরীফে যায়, অনেকে ঠাট্টা করে, কেন ওখানে যাও? ও ভাইরা রে, খাজা গরিব নবীর মোহাম্মদ খাওয়ায়, খাওয়াতে খাওয়াতে গরিব হয়ে গেছে। গ্রামবাসী ডেকে বলছে, রে ভাই তুই যে খাজার নামে খাইয়েছিস, আস্তাকে দেখতো তো গাড়ি ছিল, বাড়ি ছিল, টাকা ছিল, সব শেষ হয়ে গেছে। তুই একটা মেয়ে বিক্রি করে পারবি না? পারবি না। ও ভাই, সোনার পরে কিছু টাকা জোগাড় করে গরিব হয়ে গেছে, কি করবে? আমার খাজাবার দরবারে চলে গেছে। যাবার পরে খাজা বাবার দরবারে সালাম দিয়েছে। আল্লাহর ওলি কোনো জবাব দেয় না, এ জানে ওলিরা মরে না। খাজা বাবা কবরে জিন্দা, নিশ্চয়ই খাজা বাবার নামে এতদিন খাইয়েছি, আমার সালামের জবাবটা দিয়ে দেবে। কিন্তু কোনো জবাব যখন দেয় না, তিনবার সালাম দিয়েছে, উত্তর পায় না। উনি কি করলে? হাতি ছিল, একটা ছড়ি ছিল বাপ, ওই খাজা বাবার কবরে বাবা তিনটে বাড়ি মারলো। মারার পরে মেয়েকে ডেকে বলছে, মেয়ে চল চল চল, একদিন আমি খাজা বাবার নামে খাইয়েছি, ভুল হয়ে গেছে, চল চল, আর জীবনে আমি খাবো না, জীবনে খাজা বাবার নাম আমি নেবো না। খাজা বাবা মরা, ইনি তো জিন্দা না। এই বলে মেয়েকে নিয়ে যখন গুটি গুটি চলে আসছে, খাজা রক্ত, আবার বিরাট বড় ময়দান, একটা গাছের তলায় বসে পড়লো, একটু নিদ্রায় যাবে। হঠাৎ একজন পাকড়িওয়ালা, বিরাট বড় লম্বা জামা, একটা ছোট্ট অ্যাটাচ এনে বলছে, বাবা আমি টেস্টেঞ্জা যাব, বাইরে যাব, এই বাক্স তোমার কাছে জমা দিলাম। বাবা বাক্সটা তুমি একটু দেখো, আমি বাইরের কাজটা মিটিয়ে আসি। ও ভাইরা রে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা গেলে যখন আসে না, খাজাবার ভক্ত তখন চিন্তা করছে, আজকের আমার কাছে গোশত দিয়েছে, আজকের আমার কাছে জিম্মা দিয়েছে, কিন্তু জিম্মার মাল হরণ করা যাবে না, আমি এই মাল কার কাছে দিয়ে যাব? এই মনে মনে করে 2 ঘন্টা পার হয়ে যখন আসে না, ওই 81 বাক্স নিয়ে চলে এসেছে। আসার পরে খাটের তলায় রেখে রাতের বেলা কাঁদতে লেগেছে, আয় আল্লাহ, আলে ওলামা বলেছে, কোরআনে বলা আছে ওলিরা মরে না। আজকে আমি তাজ্জব দেখলাম, খাজা বাবা তো মরে গেছে, খাজা বাবা কোনো জবাব দিলেন না। এই মনে মনে করে
চোখের পানি গুলো বালিশে যখন ফেলছে গো, হঠাৎ রাত্রি বেলা ওনার দরজা নক করেছে। ও খাজাবার ভক্ত, একটাবার বেরিয়ে এসো বাবা, আমি সেই বাক্সওয়ালা। উনি বেরিয়ে দরজাখানা খুলে দেখে যিনি আমার কাছে বাক্স দিয়েছিলেন সেই ব্যক্তি আমার সামনে। জিজ্ঞেস করছে, হুজুর আপনি আমার কাছে বাক্স দিয়ে কোথায় গেলেন? আপনি বলে ইস্তেঞ্জা যাবে, এত দেরি করলেন কেন? আমি বাক্স তো বাড়ি নিয়ে এসেছি, আমি খাটের তলে রেখেছি, আপনার বাক্স দিয়ে দেবো, দেরি করুন। ও ভাইরা রে, খাজা বাবার নামে খাইয়ে সব শেষ হয়ে গেছে বটে, কিন্তু লক্ষ্য করে দেখেন গোস্তির মাল হরণ করে না। বাবা এমন আল্লাহওয়ালা, এমন আল্লাহর প্রেমের পাগল, বাবার জমা মাল নিজে হরণ করে না। বাক্সখানে যখন দিয়ে দিয়েছে, ওই বাক্সওয়ালা বলছে, বাবা আমার বাক্স তুমি খুলে কি একবার দেখেছিলে? বলে আপনার বাক্স আমি খুলতে যাব কেন? আমার কি দায় পড়েছে আপনার বাক্স খুলবো? ও ভাই, সঙ্গে সঙ্গে পকেটে চাবি ছিল, চাবি দিল। ওরে খাজা বাবার ভক্ত, এই লাও চাবি একবার খোলো। বাবা চাবি নিয়ে যেই খুলেছে, অ্যাটাচি খুলে দেখে বাবা সব বান্ডিল বান্ডিল টাকা। খাজা বাবার ভক্ত টাকা দিক, ও আল্লাহ মাহবুব, আমি আপনার তো চিনি না, কিন্তু একটাবার আপনি বলুন, বলুন এত টাকা অ্যাটাচির মধ্যে আছে, আর আপনি আমার কাছে জমা দিয়ে কোথায় গিয়েছিলেন? এত টাকা আপনি রেখে কোথায় গেলেন? বলেন বলেন। তাই ওই বাক্সওয়ালা ডেকে বলেছিল, আল্লাহর ওলির পাগল, আজকের গ্রামবাসী লোকজন তোকে বলেছে খাজাবার নামে খালি তুই কি করেছিস, আজকে নিশ্চয় করে বই গেছিস। কিন্তু চিন্তা করবি না, ভাববি না মা, এই টাকা আছে অ্যাটাচির ভিতরে, সব বান্ডিল বান্ডিল টাকা, এই টাকাগুলো আমি তো কাজ করে দান করে দিলাম। একটু জোরে বলুন, আর একটু জোরে। খাজাবার ভক্ত ডেকে বলছে, তোমার মাতামতি ঠিক আছে তো? এত টাকা দিচ্ছ, কারণ কি? বলে হ্যাঁ সব ঠিক আছে, তোমার দিলাম বাক্স। বলে হুজুর আপনি কে? পরিষ্কার করে ডেকে বলছো, খাজাবার ভক্ত গো, তুমি যার দরবারে 3 বার সালাম করেছিলে, জব তুমি পাওনি, একবার তাকে দেখো, আমি খাজা বাবা। বলে হুজুর আপনি খাজা বাবা, প্রমাণ তার কি পাবো? সব পিঠের মাগলা করে দিয়ে বলছে, দেখো দেখো, তুমি যে খাজা বাবার মাথার 3টে ছড়ি মেরেছিলে, একটা তুমি তাকে দেখো, ওই 3টে ছড়ি দেখো আমার পিঠে লাগানো আছে। ও ভাইরা রে, নবীর প্রেমে যারা ডুব দিয়েছে, নবীর প্রেমে যারা পাগল, আল্লাহ পাক তাদের কবর উজিয়ে দেয়, আল্লাহ পাক তাদের নাস্তা দেয় কবরে, আল্লাহর জান্নাতের খানা তাদের কবরে আমার আল্লাহ পৌঁছে দেয়। জি আজকে আমরা সেই ওলির না হতে পারলে ওলির স্মরণটা করতে হয়, ওলির প্রেমে একটু ডুব দিতে হয়, ওলির সোহবতে জীবনটা কাটাতে হয়, কিন্তু আজকের আমাদের সেই সময়টা নেই বাবা। আমার এই কথা বলার উদ্দেশ্য কি? আল্লাহকে যারা ভালোবেসেছে, রসুলকে যারা ভালোবেসেছে, তাদের যদি আজকের আমরা দামান ধরি, তাদের যদি আজকের সোহবতে জীবন কাটাই, লস হবে না, লাভই হবে। যদি বলছেন হুজুর কেন, জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের কাছে দিচ্ছি। এই মাহফিলে যারা বসে আছেন, এর ভিতরে যারা হাজি আছেন, জিজ্ঞেস করে দেখবেন, আমার নবীজির রওজায় গেলে আপনি আরো দুজনকে দেখতে পাবেন। একজন হচ্ছে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনকে দেখতে পাবেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর পাশে ঘুমিয়ে আছে, চিল্লে বলুন, আর একটু জোরে বলা গেল না?
কি কপাল, কি নসিব, কি কপাল, কি নসিব, আজকে আমার নবীজির পাশে কবর হবে। জি, তাহলে আমার নবীর ভক্ত কেমন ছিল বাবা, আমার নবীর প্রেম কেমন ছিল বাবা, আমার নবীকে কত ভালোবেসেছে, তারপর তো নবীর পাশে জায়গা হয়েছে। জি, আজকের আমরা নবী পাবো না, আজকের ওলি পাচ্ছি না, সাহাবী পাচ্ছি না, আমরা নবীর প্রেমের একটু নবী দিবস করছি বাবা। জি, আমরা নবী দিবস করছি, এতে তো তোমার লস হবে না। জি, আজকের যে নবী না এলে কিছু হতো না, সেই নবীর জন্য আপনি কিচ্ছু করতে পারলেন না, সেই নবীর জন্য আপনি কিচ্ছু দিতে পারলেন না। জি, তা হাত জোড় করে বলছি বাবা চলে আসেন। এই খাজা গরিবে নওয়াব জেনার কথা বললাম আমি বাবা। জি, আল্লাহু আকবার, উনি হজ পাকে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হজ পাকে গেছে খাজা গরিবে নওয়াব। জি, আজকে রোনার নামে খাওয়ালে বরকত হয় কেন? এই ভারতের রাজা খাজা বাবা কেন বলে? জি, আল্লাহর কাবায় গেছে, আমরা তো 7 বার তওয়াফ করেছিলাম, আল্লাহর কাবা 7 বার। খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি হুজুর কাবার দরজার সামনে দাঁড়িয়ে চিল্লে চিল্লে বলতে লেগেছে, ওরে কাবারে, আমি তোর দেখতে আসিনি, আমি কাবার মালিককে দেখতে এসেছি। একটু জোরে বলুন, আর একটু জোরে। আমরা মক্কা মদিনায় গেলে মেয়ের জন্য হার কিনি, আরো কত কি কিনি, বাড়ি গেলে কি দেবো, কিনে কিনে পাগল, কথা বলে না। আল্লাহু আকবার। খাজা বাবা ডেকে বলছে, রে কাবা, আমি তোকে দেখতে আসিনি, আমি তোর মালিককে দেখতে এসেছি, আমি তোর মালিকের সঙ্গে কথা বলতে এসেছি। ওরে কাবা, আমি তোকে দেখতে তওয়াফ করতে আসিনি। ও ভাইরা রে, কত বড় আল্লাহর ওলি, কত বড় মাহবুব, আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, রে কাবা, আমি তোর মালিককে দেখতে চাই। হঠাৎ কাবার ভিতর আওয়াজ এলো, ওরে মঈনুদ্দিন, ওরে আমার পাগল, আজকের আমার দেখার আগে আমার বন্ধুকে একবার দেখে আ। খাজা গরিবে নওয়াব এইবার শোনার পরে দেরি করলেন না গো, এবার উনি যাবে সেই মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আমার নবী শুয়ে আছে, আমার নবীর দরবারে যাবে গো। খাজা বাবা চিন্তা করলো, আল্লাহ, আমি নবীর দরবারে যাব, যদি আমি হেঁটে হেঁটে যাই, আমার যাবার আগে আমার পাটা থাকে চলে যাবে, কিন্তু আমার বিশ্ব নবীর দরবার আমি পা আগে দেব না, আমি আল্লাহ কি করে যাব নবীর দরবারে? ও ভাইরা রে, নবীর পাগল কারে বলে, নবীর দেওয়ানা কারে বলে? আমি হেঁটে হেঁটে গেলে আমার পাটা আগে যাবে, কিন্তু বড় বেয়াদবি হবে, কিন্তু আমি নবীর দরবার যাব, পা আগে দিতে পারবো, বেয়াদবি হবে। তাই খাজা বাবা কি করলো, সঙ্গে সঙ্গে শুয়ে পড়লো। বাবা শুয়ে পড়ার পরে এইবার গড়াতে গড়াতে আল্লাহর নবীর দরবারে যেতে লাগলো। ভাই, পাথর করে শরীরটা কেটে গেছে গো, শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে গো। ওই অবস্থায় পৌঁছে গেছে মদিনাতুল মুনাওয়ারা। আমার নবী যেখানে শুয়ে আছে, ওই রওজা মুবারাকটা চলে গেছে। বাবা ক্ষত বিক্ষত শরীর, বাবা জর্জীর্ণ শরীর, বাবা রক্তে লাল শরীর, আমার বিশ্ব নবীর দরবার পৌঁছে গেছে। ও নবী আমার গো, আমি তো রওজা দেখতে আসিনি, আমি কাজা করিবে নওয়াব, আমি রওজার মালিককে একটু দেখতে চাই। ও ভাই,
দুনিয়া দুনিয়া করে আজকাল আমার পাগল হয়ে যাচ্ছে গো। আজকের ভারতের রাজা কেন বলা হয় খাজা বাবা? আজ লক্ষ লক্ষ মানুষ কেন গাড়ি করে আজমিরে যায়? আজকে হুজুরি রাজা কেন জিয়ারত করে বাবা? আজকের গাড়ি করে গেলে আমাদের এলাকার কিছু মানুষ টিটকারি করে, এত আজমিরে যাচ্ছ কেন, কি পাও কি লাভ কি পাবে এই বলে টিটকারি করে। কিন্তু না 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 না, আল্লাহর দরবারে গেলে আল্লাহর ওলির সঙ্গে মোহাম্মতের জজবা বেড়ে যায়, ভালোবাসা বেড়ে যায়, প্রেম বেড়ে যায়। আমাদের টাকা হয়েছে চলো উমরায় যাই, টাকা হয়েছে চলো হজে যাই। জি আমি তো নিজে দেখেছি বাবা, অনেকে সব কাজ করতে পারে না, পারে না। জি অনেক আছে কেনাকাটায় ব্যস্ত, খাওয়ায় ব্যস্ত। জি কিন্তু আসল কাজগুলো কে করবে বাবা? তাই খাজা বাবা বলছে এই মদিনার রওজা, আমি রওজা দেখতে আসিনি, আমি রওজার মালিককে দেখবো। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর একটু চিল্লে বলুন। কি প্রেম, কি ভালোবাসা। জি আহা, সমস্ত শরীর জরাজীর্ণ, রক্তে লাল, ওই অবস্থায় কাঁদছে, আমি মালিককে দেখব। ও ভাইরা রে, দয়ার নবী রহমতুন ওয়া হায়াতুন নবী, উনি মদিনার কবর আওয়াজ দেয়, ওরে আমার ভক্ত মঈনুদ্দিন, তুই একবার তাকে দেখ, আমি রওজার মালিক, আমি বিশ্ব নবী। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। আমি বিশ্ব নবী, আমি যার আজকের এত কষ্ট পরিশ্রম করে এসেছো, আজকের আমি হাজির, আমি হাজির। ও ভাইরা রে, খাজা গরিবের নাম যখন চোখে দেখলেন, এই কেঁদে কেঁদে বলতে গেলেন, নবী গো আমার জীবন সৌভাগ্য। ও ভাই, খাজা বাবা যখন কেঁদে কেঁদে বলতে লাগলেন, গো আমাদের দেশে ভোটাভুটি করে বাবা আজকে ইলেকশন করে তারপর নির্ণয় হয় কে মন্ত্রী এমএলএ কে হবে। বিশ্বনবী মদিনার কবরটাকে বলে, ওরে মঈনুদ্দিন যা যা চলে যা চলে যা, তুই যখন নবীর প্রেমে এত কিছু করতে পারলি, আমি বিশ্বনবী তোকে আজকের একটা পুরস্কার দিলাম, তুই হবি ভারতের রাজা। কোন ইলেকশন না, কোন ভোটাভুটি না, আমার রাসূল বলে দিয়েছে তুই ভারতের রাজা। তাই আজকের খাজা বাবা ভারতের রাজা শুয়ে আছে। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, ইলেকশন যখন আসে আমার খাজা বাবার দরবারে প্রত্যেকে যায়। আমি একবার যাবার পরে, জি আল্লাহু আকবার, দেখেছি কত মন্ত্রী ওখানে যে আমার খাজা বাবার দরবারে, সেই মাথায় করে আপনার ওই চাদর নিয়ে আমার খাজা বাবার দরবারে যাচ্ছে। হুজুর একটু দোয়া লোব, হুজুর একটু দোয়া লোব যেন এবার জিততে পারি, জিততে পারি। তাহলে বুঝতে পেরেছেন কি মানুষ শুয়ে আছে বাবা। জি কিন্তু আজকে আমরা কিন্তু বুঝি না, আমরা কিন্তু জানি না। অনেকে ব্যঙ্গ ঠাট্টা করে, করবেন না, করতে নেই, ওদিকে যাবেন না। জি এইবার আমি যে কথা আপনাদের কাছে বলছিলাম, আমার বিশ্ব নবীর কথা। জি কত বড় নবী, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নামটা কিন্তু লেখা আছে পাশে। তাহলে কত বড় নবী, বুঝতে পেরেছেন তো? সেই নবীর উম্মত আমি আপনি। একটু গদগদ চিত্তে বলুন সুবহানাল্লাহ। সবাই একটু মিলেমিশে বলেন সুবহানাল্লাহ, একটু আনন্দের সঙ্গে বলেন সুবহানাল্লাহ। আমরা মুসা নবীর উম্মত না,
আমরা লূত নবীর উম্মত না, আমরা ঈসা নবীর উম্মত না, আমরা হচ্ছে দয়ার সাগরের উম্মত। জোরে বলুন জি। আমরা মূল্যও লাখ টাকা, জানতেও লাখ টাকা। জোরে বলুন। অনেকে বলে আমরা জাহান্নামে যাব। কেন জাহান্নামে যাবে কেন তুই? এই জাহান্নামে যাবি কেন তুই? আল্লাহ পাক যে জান্নাত তৈরি করেছে ওই জাহান্নামে দেওয়ার জন্য। জি আল্লাহু আকবার। দয়ার জান্নাত তৈরি করেছে আমাদের জন্য। জোরে বলুন, চিল্লে বলুন। পরিষ্কার হাদিস শরীফে বলা আছে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন সমস্ত নবীদের যখন আল্লাহ অনুমতি দেবেন, যাও যাও নবীরা জান্নাতে যাও, যাও যাও নবীরা বেহেশতে যাও, সব নবীরা জান্নাতের চৌকাঠে যাবে। জান্নাতের চৌকাঠে যাবার পরে বাবা তাকে তাকে জান্নাতের আপনার দরওয়ান তথা বেহেশতের দরওয়ান, আপনার জান্নাতের দরওয়ান আল্লাহর ফেরেশতা দাঁড়িয়ে আছে। নবীরা যে বলবে, ও দরওয়ান দরজাখানা খুলে দাও, আমরা আদম নবী, আমি নূহ নবী, আমি লূত নবী, আমি ঈসা নবী, জাকার নবী, আমি ইসহাক নবী, আমি ইউনুস নবী। না 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 না, কেন দরজা খুলবা না? না না দরজা খুলতে পারবো না। কেন পারবে না? আমরা তো অর্ডার পেয়েছি জান্নাতে যাব, বেহেশতে যাব, কেন তুমি দরজা খুলবা না? ওই ফেরেশতা বলবে, ওরে আদম, ও ইউনুস, ও নূহ, ও ইব্রাহিম, আজকের ভাই ইসহাক, আমি দরজা খুলবো না। ওই ফেরেশতা বলবে, কেন কেন কেন? বলে যতক্ষণ পর্যন্ত আখিরি নবী অনুমতি না দেবে। একটু আস্তে বলুন, একটু জোরে বলুন। তাহলে ভেবেছেন, চিন্তা করেছেন, নবীদের জন্য জান্নাতের দরজা খোলে না, বেহেশত খোলে না, দরজা খুলছে না, নবীদের জন্য আটকে রেখেছে, খুলছে না খুলছে না। সব নবীরা দলবদ্ধ চলে যাবে। আমার আল্লাহর পাশে একটা মতির চেয়ার আছে, ওই চেয়ার আমার নবী বসে আছে। একটু জোরে বলুন, আর একটু জোরে। সব নবীরা সামনে যখন বসে যাবেন, নবীরা বলবে, আল্লাহ তুমি তো অনুমতি দিয়েছো বেহেশতে যাওয়ার জন্য। আয় আল্লাহ, তোমার জান্নাতের দরওয়ান কিন্তু আমাদের ঢুকতে দেয় না গো। আজকের বলেছে তোমার বন্ধুর অনুমতি না পেলে ঢোকা যাবে না। আমরা তো চৌকাঠ থেকে ফিরে এসেছি, দরজা থেকে ফিরে এসেছি। আমার নবী বাবা পাশে বসে আছে মতির চেয়ারে। আল্লাহ দেখে বলবেন, ও আমার বন্ধু, তুমি অনুমতি দিয়ে তার বেহেশতে যাবে। আমার দিনের নবী রহমতের নবী দেরি করবেন না। হাউ হাউ করে কেঁদে বুক ভাসাবেন। আল্লাহ বলবেন, নবী গো, তুমি দুনিয়ায় কত মার খেয়েছো। আবু জেহেল, আবু লাহাব সাহেবা তোমার মেরেছে, কত নির্যাতন করেছে, তোমার ঘর থেকে বার করে দিয়ে তাড়ি দিয়েছে। আর আজকে তুমি আমার দরবারে বসে আছো, কাঁদছো কেন? আমার নবী পাক দেখুন, আল্লাহ তুমি যে বলছো নবীদের জান্নাতে যাওয়ার জন্য আমি অনুমতি দেব না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের আগে জান্নাতে না যাবে আমি নবীদের অনুমতি দিতে পারি না। ও কোটার ভাইরা রে, কোন মাহফিল আমি আপনি করছি, কোন নবী দিবস করছি রে? আমার আল্লাহ পাক তখন অনুমতি দেবে। বন্ধু চিন্তা করো না, তোমার যত উম্মত আছে ময়দানে মাঠে সবাইকে নিয়ে আমি অনুমতি দিলাম জান্নাতে যাও। ও ভাই, বিশ্ব নবী যখন জান্নাতের চৌকাঠে যাবে গো, আমার নবী পাক তাকে দেখবেন, জান্নাতের চৌকাঠে লেখা আছে আমার নবীর নাম। বাবা জানালায় লেখা আছে আমার নবীর নাম, বেহেশতের মধ্যে লেখা আছে আমার নবীর নাম। ও ভাইরা রে, অনেকে বলবেন, হুজুর আমরা গুনাহগার খাতাকার, আমরা কি পাবো? আমরা কি জান্নাত যেতে পারবো? আমার নবী ওই মহাময়দানে জান্নাতের দরজার কাছে কাঁদবে, আয় আল্লাহ
দুনিয়ার জমিন আমাকে নবী বলে মেনেছে, রাসূল বলে যখন মেনেছে, দুপোটা চোখের পানি ফেলেছে, হোক না কেন পাপী, হোক না কেন গুনাহগার, আজকে জান্নাতে দিতে হবে। আর আল্লাহ বলবে হাবিব তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তোমার খাতিরে ওকে আমি জান্নাতের টিকিট দিয়ে দিলাম। তাহলে জি সেই নবীর কথা আজকে আমরা বেমালুম ভুলে গেছি বাবা। এখন ফেসবুকে ইউটিউবে দেখা যাচ্ছে কেউ বলছে নবী মাটির মানুষ, কেউ বলছে নবী নূরের মানুষ, কেউ বলছে নবী নূরের নবী, কেউ বলছে নবী মাটির মানুষ। এই যে আমাদের কিছু যুবক জুয়ান ছেলেরা পাগল, প্রায় জায়গা গেলে সব বলছে হুজুর আমার নবী মাটির মানুষ না নূরের নবী, কোনটা হবে? জি প্রায় জায়গা গেলে ওই খবর। আল্লাহু আকবার। আমার নবী আমার রাসূল আজকে নূর না মাটি, এটা কি বলা লাগে? এটা কি বলা লাগে? আজকে নিজের বিবি খাটিয়ে দেখুন না, একটু অল্প জ্ঞান যাদের আল্লাহ দিয়েছে, আমার নবী কি, আমার নবী কেমন। জি আদম নবী উনি দেখলেন আমার নবীর নাম, আমার নবীর জ্যোতি আদম নবী পর্যন্ত দেখেছেন। আর আজকের সেই নবীকে আমরা অনেক কিছু নিয়ে বলছি। জি আজকের আমরা কিছু জানি না। আল্লাহ নবীর দুটো নাতি ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই একদিন রাতের অন্ধকারে নানার কাছে চলে এসেছে। নানা আমরা একটু বলি না ঘরে যাব, কিন্তু অন্ধকার ঘরে কি করে যাব, অন্ধকার ঘরে যেতে পারছি না, নানা গো একটু লাইট জ্বালাও, একটু লাইট জ্বালাও, আমরা ঘরে যাব, অন্ধকার ঘরে যেতে পারছি, লাইট জ্বালাও। আমার নবী পাক দেখ বলছে দাঁড়া দাঁড়া লাইট জ্বালাচ্ছি। না না না, আমার নবী কোনো লাইট জ্বালালেন না। আমার দয়ার নবী যেই মুস্কে হেঁটেছেন, আমার নবীর দাঁতগুলো একটু বেরিয়েছে, একটু আপার আপার আকাশে মেঘ হলে যেমন আপার ঝলক দেয়, বিদ্যুৎ চমকায়, আমার রাসূলের দাঁতগুলো যখন বেরিয়ে গেছে ওইরূপ করে যেন বিদ্যুৎ চমকেছে, সব ঘরগুলো আলো হয়ে যায়। কি বুঝলেন? নবী নূর না মাটি, এর চিন্তা করুন, একটু ভাবুন। হাদিস শরীফে বলা আছে মিশকাতে, রাসূলের বিবি একদিন বাবা রাতের অন্ধকারে বাবা কাপড় সেলাই করবেন, কিন্তু সুতো পরাতে হবে অন্ধকার, তেলে কোনো আপনার লম্পে কোনো তেল নেই। আমার নবীর বিবি ডেকে বলেছিলেন ও স্বামী আমার গো, আপনি একটুখানি ঘরে চলে আসেন, আমি একটুখানি এই সূচের পাছা দিয়ে আমি একটুখানি সুতোটা পরিয়ে নেই। ও ভাইরা রে, আলো লাগলো না, টেমি লাগলো না, কোনো কিছু লাগলো না। আমার নবী যেই ঘরের মধ্যে গেছে সব ঘরগুলো আলো বেনে গেছে, ওই আলোতে নবীর বিবি বাবা ওই সুতোটা সুইচে পরিয়ে এলা। তাহলে বুঝতে পেরেছে কোন কি নবী। শুধু তাই বা কেন ভাই রে, আর একটু না আমি বুঝে দেই, বেশি বলবো না। আমার নবী পাক মদিনার মসজিদে বসে আছে, হযরতে জিবরিল চলে এসেছে। আমার নবীর সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, বললেন নবী গো আমি জিবরাইল আপনার কাছে হাজির। আমার নবী জবাব দিয়েছে, পাশে নবীর মেয়ে ফাতেমা যখন বসে আছেন গো, আমার নবীর মেয়ে প্রশ্ন করেছেন আব্বা জান পাশে যিনি বসে আছেন সালাম দুজনই কে? আমার নবী পাক বলছে মা তুমি চিনবা না, উনি হচ্ছে জিবরাইল। আমার নবীর মেয়ে জিবরাইলকে প্রশ্ন করেছিল, জিবরাইল তুমি বলো, আমি ছোট্ট মেয়ে একটা প্রশ্ন করব, এর জবাব আমি নিতে চাই। আমার নবী বিশ্ব নবীর মেয়ে যখন বলল, হযরত জিবরাইল বলল ফাতেমা তুমি কি প্রশ্ন করবে বলো বলো। জিবরাইল বলে ফাতেমা বলেছিল, ও জিবরাইল গো
আপনারা বয়সের মধ্যে দুজনের মধ্যে কে বড়? আমরা আব্বা জান বড় না আপনি বড়? আমরা একটু কৌতূহল জাগছে, আপনি একটু বলুন, আমি শুনতে চাই। হযরত জিবরিল ফাতেমার দিকে তাকে বলেছিল, ফাতেমা তোর আব্বা থেকে আমি কত বয়সের বড়? এ কি তোমার বলতে হয়? তুই জানো না? জানো না সেদিন তোমার আব্বা আমিনার পেট থেকে পৃথিবীতে এসেছে, আর আমি জিবরাইল সমস্ত নবীদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছি, আল্লাহর কথা পৌঁছে দিয়েছি। আদম নবীর কাছে পৌঁছে দিয়েছি, নূহ নবীর কাছে পৌঁছে দিয়েছি, লূত নবীর কাছে পৌঁছে দিয়েছি, সমস্ত নবীর কাছে পৌঁছে দিয়েছি। তোর আব্বার থেকে আমি কত বয়স বড় তুমি বুঝতে পারছো না? আমার দিনের নবী জিবরাইলকে ডেকে বলেছিল, জিবরাইল তুমি বলো, তাহলে তুমি নবীদের বড়, তোমার বড় কি আছে? জিবরাইল দেখে বলেছিলেন, নবীজি গো আমার বড় একটা জ্যোতি, একটা তারকা। আমি আমার জীবনে আল্লাহর আরশের উপরে ওই জ্যোতিটা ৭০,০০০ বছর পর একবার করে ভাসতো, আবার ৭০,০০০ বছর ডুবে যেত। আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছিলাম। ও ভাইরা রে, জিবরাইল বয়সের বর্ণনা দিচ্ছে গো। কিতাবে বলা আছে যে তারকাটির জ্যোতিটা দেখতে ৭০,০০০ বছর, ৭০,০০০ বছর বেঁচে থাকতো, আবার ৭০,০০০ আপনার ডুবে যেত। এই জিবরাইল ৭২,০০০ বার দেখেছিলেন। আমার নবী বলে, জিবরিল ওই জ্যোতিটা তোমার থেকে বড়, তুমি বিশ্বাস করলে বল, তা বিশ্বাস করি। আমার নবী পাক বলেছিলেন, জিবরিল গো ওই জ্যোতি তার কোন আমি নবী নিজে ছিলাম। জি, তাহলে কোন নবী বুঝতে পারছেন? জি, কত বড় নবী। আরো ভেঙে আপনাদের কি বলবো আমি, যাদের কিঞ্চিত বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে তারা বুঝতে পারছে আমার রাসূল পাকের মর্যাদা, আমার রাসূল পাকের সম্মান, আমার রাসূল পাকের ইজ্জত আমার আল্লাহ কত দিয়েছে। জি, তাই আজকের আমি বলবো আমাদের জীবন, আমাদের কপাল, আজকের সৌভাগ্য, আজকে সেই নবীর উম্মত আমি আর আপনি। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আজকের কত নবীরা কেঁদেছিল জানেন? আমরা আপনার নবীর উম্মত হবে। জি, কিতাবে এসেছে, মন গড়া কথা না। মুসা নবী কেঁদেছিলেন, লূত নবী কেঁদেছিলেন, এই নবী কেঁদেছিলেন। আপনার শুধু আমার ঈসা নবী কেঁদেছিলেন। আমি একটু উম্মত হব, জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। কিন্তু আমরা জীবনে কোনোদিন কাঁদিনি, মার পেট থেকে এসেছি, আল্লাহ আমাদের উম্মত বানিয়েছে, জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। জি, আজকের আমাদের মূল্যায়ন করিনি বাবা, মূল্যায়ন করিনি। যদি কেঁদে কেঁদে নবীর উম্মত হতে পারতাম তাহলে মূল্য হতো। আমি তো কোনোদিন কাঁদিনি। তুমি খেটে যদি সম্পত্তি করতে বুঝতে পারতে কড়া ধানের কড়া চাল। বাপ রেখে গেছে রাস্তার ধারে জমি, বগল বাজার চাই মালি, তিনটে দোকান রেখে গেছে গোলাবাড়ি, শুধু গোপ মোড়া দিচ্ছে আমার দোকান। বাপ ওই তিনটে দোকান করতে যে ওর বুকি মাটি ঠেকে গেছে। রাস্তা ধারে যে জমিগুলো কিনেছে পান্তা খেয়ে, এখন বগল বাজাচ্ছে আমার, তোর কি? তুই গোলাবাড়ির মতো জায়গায় 200 কিনবে না দেখি যা। বাপ রেগে গেছে, উনি বলছে আমি মালিক। জি, আজকের নবীর উম্মত আল্লাহ করেছে, এইটা আমাদের খোঁজ খবর, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলছি বাবা, মিথ্যে কথা বলে ফেরেববাজি করে নিজের জীবনটা বেকার করে কবরে ঢুকো না বাপ। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ কেউ তোমার পাশে আসবে না, কেউ আসবে না। বারবার অনয় বিনয় করে বলছি, বারবার হাত জোড় করে বলছি, পায়ে ধরে বলছি, নবীর উম্মতের কাজটা করুন, নবীর উম্মতের
কাজটা করবেন, যদি করতে পারে আপনার লাভ হবে। জি, আর যদি বলেন না এসেছি জি এইভাবে আমাদের চলবে, লস আপনার হবে, কেদিকুল হবে না। কবরে কাঁদবেন, হাসরে কাঁদবেন, সে কান্না চোখের পানি মোছাবার মতো কেউ থাকবে না বাবা। এই দুনিয়াটা একটা কঠিন জায়গা। আজকের লক্ষ্য করুন, কত পীর ওলি গৌস কুতুব আজকে তারা কেঁদেছে, চোখের পানি ফেলেছে, আজকে তারা ওলি হয়েছে, তারা মাহবুব হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছে তারা। জি, আজকের আমি বলছি হেলায় খেলায় সময় নষ্ট করবেন না, এখনো ফিরে আসুন, লাভ আছে। এই যে আজকের আমার ভাইরা এই যে মাহফিল দিয়েছে, এই যে মাহফিল সাজিয়েছে, কেন আজকে কয়েকদিন এদের ঘুম নেই, দুটো পয়সার জন্য কার দ্বারে না গেছে। আহা হা, দুটো পয়সা দাও না, একটু নবী দিবস করি। কেউ ভালো মুখে দিয়েছে, কেউ রেগে দিয়েছে বাবা, তবু সেই পয়সাগুলো নিয়ে এই মাহফিল দিয়েছে। ওদের কি দরকার ছিল? জি না, আমার নবীর মোহাব্বত করতে হবে, আমার নবীর ভালোবাসা রাখতে হবে। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা গেল না? জি, আমি যেদিন মদিনার মসজিদে নামাজ পড়ছিলাম, হঠাৎ আমার মনে পড়ে গেছে, গত বছরের কথা বলছি। জি, মদিনার মসজিদে যখন আমি নামাজ পড়ছি, নামাজ পড়তে পড়তে আমার হঠাৎ মনে পড়ে গেছে ওই মদিনা শরীফের একটা কথা। আমি হাউ হাউ করে কাঁদতে লাগলাম, হাউ হাউ করে কাঁদতে লাগলাম। আমার সঙ্গে যারা কাফেলা ভাই ছিল, ওরা আমাকে বলছে, হুজুর আপনি এত কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? বাড়িতে কোনো সংবাদ এসছে, খারাপ সংবাদ? আমি বললাম, ভাই তোমরা জানো না এই সেই মদিনার মসজিদ, যে মদিনার মসজিদে বসে আমার নবী ওহদের ডাক দিয়েছিলেন, ও মদিনাবাসীরা, কে যাবে কোরআন বাঁচাতে, কে যাবে কলেমা আজকে পৌঁছে দিতে, কে আছে? এই বলার পরে যখন আমার বিশ্ব নবী মদিনার মসজিদে ডাক দিলেন, দেবার পরে মদিনার যুবকেরা, মদিনার জওয়ানেরা, মেয়েরা সব নবীর কাছে চলে এসেছে, নবী গো আমাদের পারমিশন দেন, আমরা কোরআন কলেমার জন্য আমরা জীবন দিতে রাজি। আর একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? বাবা 5 বছরের একটা ছেলে আমার নবীর কাছে চলে এসেছে, ও নবী আমি ওহদের ময়দানে কোরআন আর কলেমা পৌঁছে দিতে আমি জীবন দিতে যাব। আমার নবী পাক বাচ্চাটার মুখে দিয়ে তাকিয়ে রইলেন। বাচ্চাটা ডেকে বলছে, নবী গো আমি বাচ্চা বলে আপনি আমার পারমিশন দেবেন না? আমার নবী পাক দেখ বলছে, বাবা তুমি বাড়ি যাও, বাড়ি যাও, তোমার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে এসো। ও মুসলমানেরা কি বলবো, তরুণ যুবকেরা কি শোনাবো? ওই 5 বছরের ছেলে ছুটে ছুটে বাড়ি গেল। মা আল্লাহর জান্নাতের দুয়ার খুলেছে, মা ও মা, মা পারমিশন দিন, আমি আল্লাহর জান্নাতে যাব। মা মা জননী জনম দুঃখিনী পেটে ধরা মা ডেকে ডেকে বলছে, মানিক গো আমি তোর কথা তো বুঝতে পারছি না বাবা, কি হয়েছে বল? বলে, মা গো তুমি কি শুনুনি আমার রাসূল পাক জান্নাতের ডাক দিয়েছে? ও মা, আমার দেরি হয়ে গেলে আমার জান্নাতে যাওয়া হবে না, একটু অনুমতি দাও, আমি আল্লাহর জান্নাতে যাব। পেটে ধরা মা, জনম দুঃখিনী মা, এইবারে বাচ্চার গাল চুমু দিতে দিতে মদিনার মসজিদে হাজির।
আমার নবী ওই মহিলার দিকে তাকিয়ে বলছে, মা তুমি কাঁদছো কেন? আমার নবী পাক যেই বলেছে মহিলা আরো জোরে কেঁদে বলছে, নবী গো, আমার 5 বছরের ছেলে যুদ্ধে শহীদ হতে চাচ্ছে। আমার দিনের নবী রহমতের নবী ডেকে বলছে, মা তুমি পারমিশন দিলে আমি যুদ্ধে নিয়ে যাব, যেহেতু তুমি জনম দুঃখিনী মা, পেটে ধরা মা, তুমি অনুমতি না দিলে আমি যুদ্ধে নিয়ে যাব না। ওই মহিলা আমার দয়ার নবীর পা কানা জড়িয়ে আমার নবীর দিকে তাকে বলছে, নবী গো, আমি কোরআনের জন্য কলেমার জন্য আমার ছেলেকে দিয়ে দিলাম। ওই বিশ্ব নবী রহমতের নবী ডেকে বলছে, মা গো, তুমি কি পেটে ধরা জনম দুঃখিনী মা, তুমি কি জানো না যুদ্ধের ময়দানে গেলে আর ফিরবে না, ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। আজকে তুমি জেনে শুনে কেন তুমি পারমিশন দিলে? ওই মহিলা বলছে, নবী গো, আজ আমি কেন পারমিশন দিলাম আপনি জানেন না? আমার বাচ্চা ছেলে যদি শহীদ হয়ে যায়, আমি কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহর দরবারে যখন উঠবো, আল্লাহর কাছে আমি বলবো, আল্লাহ আমি দুনিয়া কিচ্ছু করতে পারিনি, আমি শহীদানের মা। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। ভাবলেন, হ্যাঁ, 5 বছরের ছেলে কোরআনের জন্য জীবন দিতে যাচ্ছে। জি, আজকের মার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কিভাবে তৈরি করেছিল, কিভাবে তৈরি হয়েছিল, সেই ময়দানটা তো আল্লাহ আমাদের চোখে দেখালেন। হাজি যারা জিজ্ঞেস করে দেখুন, আল্লাহর হাজি বান্দারা ওই ওহদের ময়দানটা চোখে দেখেছে। বাবা জিজ্ঞেস করে দেখুন ময়দানটা কেমন। আর গেলে ওখানে চোখের পানি এমনি গড়িয়ে পড়ে, জিজ্ঞেস করে দেখবে। ও ভাইরা রে, হাদিস পাকে বলা আছে, বাচ্চা ছেলে 5 বছর ছেলে ওই যুদ্ধের ময়দানে আমার নবীর সামনে দাঁড়িয়ে যায়। আমার দিনের নবী, নারে তাকবীর, নারে তাকবীর, সবাই চিল্লে বলেন নারে তাকবীর। পিসাব হুজুর কিবলা, পিসাব হুজুর কিবলা, মুসাদ্দেদের আওলাদ, মুসাদ্দেদের আওলাদ। জোরে তাকবীর দেন দেখি, নারে তাকবীর, জোরে দেন দেখি, নারে